গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। তো আজকে একটু প্ল্যানটা আমার চেঞ্জ করতে বাধ্য হলাম। আমি ভেবেছিলাম একটু আগেই বেরোবো, কিন্তু বৃষ্টির কারণে আমার বেরোতে লেট হয়ে গেল। এখানে এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। তো আমি বেরিয়ে পড়েছি। ফার্স্ট আমার যাওয়ার প্ল্যান আছে ম্যাসেঞ্জার ড্যাম। তো ফার্স্ট আমার ওটাই টার্গেট। ওখান থেকে আমি আরও অন্যদিকে যাব। তো এটা আমার সোলো রাইড। ওহো, দেখতে পাচ্ছ, প্রথমে যেতে গিয়ে এখানে পুরো একদম জলে ভর্তি। আমার ম্যাপও আমাকে সিগন্যাল করে দিয়েছে যে এখানে জল আছে। তো কিছু করার নেই, এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মানে পুরো জল জমে গেছে, প্রচণ্ড পরিমাণে জল জমে আছে। এখনো জল ক্লিয়ার হয়নি। পুরো গাড়ির চাকা ডুবে যাচ্ছে। মাই গড, ও মাই। আগের গাড়ির ড্রাইভারটা খুব ভালো ছিল, একদম পুরো স্লো করে দিল যাতে জল না ছিটকায়। ঠিক আছে, তো ম্যাপ এখন আমাকে বলছে বাঁ দিকে যেতে হবে। তো লেটস গো। অ্যাকচুয়ালি পুরো বৃষ্টিটার জন্য আমার পুরো প্ল্যানের টাইমিংগুলো সব চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি গতকাল রাত্রিবেলা 12:30টার সময় বাড়ি ঢুকেছি, যার জন্য গোছগাছ করতেও আমার লেট হয়ে গেছে, শুতে লেট হয়ে গেছে। সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে, মানে সব দিকে আমার লেট লেট লেট। তো ঠিক আছে, চলো, লেটই, যেটা হয় ভালোর জন্যই হয়। তো বৃষ্টিটা মনে হয় আশা করি পুরোপুরি ছেড়ে গেছে, আর বৃষ্টি আসার সম্ভাবনা নেই। তবে যে যাই বলুক না কেন, বাইক নিয়ে রাইড করে একটা যে ফিল, ও ফো, জাস্ট অসাম অসাম অসাম। এর ফিলটাই আলাদা। তো ফাইনালি রাইড স্টার্ট করে দিয়েছি গাইস, রাইড স্টার্ট। যে ফিলটা আসছে না, অসাম অসাম। অনেক ঘুরেছি, কিন্তু বাইক নিয়ে কোথাও ঘোরা হয়নি। জাস্ট অসাম অসাম লাগছে, এই ফিল আলাদাই ফিল। তো যারা যারা স্টার্ট করোনি, আমি বলবো স্টার্ট করে দাও, আর লেট করো না। অসাম ফিল, অসাম ফিল। এখন এই গ্রামের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। রাস্তা আমি চিনি না, এক রাস্তা আমাকে এই দিক দিয়ে গুগল ম্যাপ যেরকম দেখাচ্ছে আমি সেইভাবে যাচ্ছি। তবে বেশ ভালোই লাগছে, দুদিকে একদম পুরো সবুজে ঘেরা। যেদিকে তাকাও একদম পুরো মাঠ, সবুজ সবুজ আর সবুজ। এদিকেও তাকাও, সব দিকেই সবুজ সবুজ আর সবুজ।
একটা অন্য রাস্তা চেনা হচ্ছে। আসলে গুগল ম্যাপ আমাকে শর্টকাট দেখালো। এসব ছাগল চড়ে চড়ে বেড়াচ্ছে। তো এইটা এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আমার চেনা হলো। এটা যাবে বোলপুর হয়ে। তখন এই ব্রিজে দাঁড়িয়ে আছি, ওই দূরে দেখতে পাচ্ছ পাহাড়, ওই হচ্ছে ম্যাসেঞ্জার। তো এখন আমাকে এই দিক দিয়ে গিয়ে বাঁ দিকে টার্ন নিতে হবে, নিয়ে তখন আমি ওই দিকে ম্যাসেঞ্জারে যেতে পারবো। তো চলো, ম্যাসেঞ্জারের কাছাকাছি। এবার এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছি, তাও একটু ভালো লাগছে এবার দেখে। এতক্ষণ জার্নি করে আসার পর আর মাত্র বাকি আছে 20 কিলোমিটার মতন। তো ওই দিকে দেখা যাচ্ছে পাহাড়, তো ওইখানে যাব। ওকে চলো, লেটস গো। ये चारों तरफ पहाड़ ही पहाड़ है। ओ वाओ वाओ वाओ। वेलकम टू मैसेंजर डैम। चलो এই হচ্ছে ড্যাম। ড্যামে ঢুকা যাবে, ঢুকা যাবে। গাড়ি ঢুকবে, ढूंढगा ना, नहीं जाएगा, नहीं होगा, नहीं जाएगा। अरे हम लोग होंडा का पार किया, 125 से छोटा नहीं है ये गाड़ी तो हैंडल। ये हैंडल बड़ा किया है, लेकिन पार होने हो ज़्यादा टाइम लगेगा। लेकिन अच्छा तो कोई मैं ठीक है। তো এখন চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যাম। এই এখন ভেতরে ঢুকেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এখন গেটটা আছে, লক গেট হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে লক গেট। এই হচ্ছে ময়ূরাক্ষী নদী, পুরো জল, নদীর যে নীল জল। এই যে এখানে বোটিং করার জায়গা আছে, একটু পরে আমি বোটিং করব, সব দেখাবো আস্তে আস্তে। তো সামনে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম।
নিচে যাওয়ার রাস্তা কোথাও দিয়ে আছে কিনা কে জানে। এইখান দিয়ে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। আর ওইদিকে আছে, ওইদিকেও জল ছাড়া হয়, জলের প্রেসার বাড়লে জল ছাড়া হয়। অ্যাকচুয়ালি গরমকালের জন্য এখানে পুরো জল শুকিয়ে আছে, নাহলে এখানে কখনো জল শুকায় না। এই জল কম আছে বলে এখানে এখন জলবিদ্যুৎ তৈরি করাটা বন্ধ আছে কদিন ধরে। আবার যেই জলের প্রেসারটা বেড়ে যাবে তখন আবার শুরু করে দেবে এখানে। দেখতে পাচ্ছ কীরকম গরম এরিয়াতে পুরো শুকিয়ে গেছে, ফাঁকা। কিন্তু ওই দিকটা যায় কীভাবে? তো এখন আমি ম্যাসেঞ্জার ড্যামের বেস্ট ভিউটা দেখাবো বলে আমি একটা জায়গা খুঁজে খুঁজে এসেছি। তো এইখান দিয়ে আমি দেখাচ্ছি, শুকনো আছে তাও ভিউটা কেমন লাগে সেটা আমি দেখাচ্ছি। চলো, এই যে রাস্তা, সব বৃষ্টির জন্য উল্টো পাল্টা হয়ে গেছে। এখানে বেশ সুন্দর করে বানানো আছে। এই যে পুরো শুকিয়ে আছে। এইটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। এইখান দিয়ে একদম পাহাড়ের ওপরে ওঠা যায়। বেশ সুন্দর বাঁধানো আছে কাঠের ইয়ে দিয়ে। উপরে একটা গেটও করা আছে। আমি উঠেছিলাম তো তখন ভিডিও করা হয়নি, তাই নেমে আবার দেখাচ্ছি যে